আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মন্ত্রিপরিষদ বিভাগের কম্পিউটার অপারেটর পদের এমসিকিউ পরীক্ষার সমাধান। প্রথমেই রয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি? উত্তর হবে শিক্ষা। তিমির শব্দের অর্থ কী? উত্তর হবে অন্ধকার। কোনটি সৈয়দ মোস্তফা আলীর রচনা নয়? এখানে রচনা বলে নেয়, বলছে রচনা নয়। উত্তর হবে শহরতলী। আর চাচা কাহিনী, শবনম, দেশে বিদেশে এগুলো সব সৈয়দ মোস্তফা আলীর রচনা। ফোকলোর শব্দটির উদ্ভাবক কে? উইলিয়াম থমাস। ফোকলোর শব্দটির উদ্ভাবক হচ্ছে উইলিয়াম থমাস। দাঁত থাকতে দাঁতের মর্ম নেই, এটি কোন ধরনের সাহিত্য? প্রবাদ সাহিত্য। দাঁত থাকতে দাঁতের মর্ম নেই, প্রভাত সাহিত্য। অগ্নিবীণা ও বিষের বাসী কোন ধরনের রচনা? উত্তর হবে কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলাম লেখাপড়া করেন কোন স্কুলে? দরিরামপুর হাই স্কুল। তৎসম সন্ধি কত প্রকার? 3 প্রকার। তৎসম সন্ধি 3 প্রকার। স্বরেয় যোগ স্বরে। এর সন্ধিবদ্ধ শব্দের উদাহরণ কোনটি? উত্তর হবে হিতাহিত। হিতাহিত। হিত যোগ অহিত, হিতাহিত। অন্বেষণ শব্দটি কোন সন্ধি? অন্বেষণ স্বরসন্ধি। অনুযোগ এষণ, অন্বেষণ স্বরসন্ধি। কোনটি বাংলা উপসর্গ? বাংলা উপসর্গ কয়টি? 21টি। আমাদের মনে রাখার টেকনিক হচ্ছে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস, তাহলে বাংলা উপসর্গ 21টি। এইখানে বাংলা উপসর্গ হচ্ছে ইতি। আকাশে চাঁদ উঠেছে, আকাশে কোন অধিকরণ? ঐকদেশিক অধিকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? 1885 সালে। যুগবাণী কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? প্রবন্ধ। শব্দতত্ত্বের আরেক নাম কি? রূপতত্ত্ব। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। শব্দমূল কোনটির নাম? প্রকৃতি। কোনটি অর্ধ তৎসম? জ্যোৎস্না। 4 নম্বর গ হচ্ছে উত্তর, জ্যোৎস্না। আমদানি কোন ভাষার শব্দ? ফার্সি। আমদানি ফার্সি ভাষার শব্দ। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কত সালে? 1872 সালে। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? বলেশ্বর নদী। বলেশ্বর। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম? 8ম। সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি? শ্রীলঙ্কা। সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংশিকিয়াং। কোলেস্টেরল এর প্রভাবে শরীরে কী প্রভাব পড়ে? হৃদরোগের আশঙ্কা বাড়ে। বায়ুমণ্ডলে কোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি? নাইট্রোজেন। চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কোম্পানি কোনটি? ওপেন এআই। হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? নওগাঁ। নারীর স্পন্দন মাপা হয় কোথায়? এখানে মহিলা নারী বলা হয় নাই, শরীরে যে নারী থাকে সেই নারীর কথা বলা হয়েছে। ধমনীতে স্পন্দন মাপা হয়। কম্পিউটার সিস্টেম কিবোর্ড কোন ধরনের ডিভাইস? কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস। হিজরি সনের প্রবর্তন করেন কে? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহা। রক্তের তরল অংশের নাম কি? প্লাজমা। আয়তনে সর্ববৃহৎ মুসলিম দেশ? কাজাখিস্তান। আয়তনের সর্ববৃহৎ মুসলিম দেশ কাজাখিস্তান। পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। বাংলাদেশের মোট থানার সংখ্যা কতটি? 639টি। পিতৃতাত্ত্বিক পরিবার 9 যে গোষ্ঠী? খাসিয়া। গারো আর খাসিয়ারা হচ্ছে মাতৃতাত্ত্বিক পরিবার। দাসিয়ার ছড়া কোন জেলায় অবস্থিত? কুড়িগ্রাম। দাসিয়ার ছড়া কুড়িগ্রাম। এডিবি এর পুনরূপ কি? অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সাল থেকে? 1991 সাল থেকে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এসেনশিয়াল আফটার টু? এখানে এসেনশিয়াল রেফার্স টু, এখানে আফটার সরি ভুল হয়েছে। এসেনশিয়াল রেফার্স টু ভাইটাল। ভাইটাল। দ্য ওয়ার্ড অর্সন অর্থ কী? অর্সন হচ্ছে ডিটোরিয়েট। 1/3 অফ দ্য স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখানে 1/3 বলছে। 1/3 যদি থাকে তখন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব প্লুরাল হয়। এখানে ভার্ব হবে আর।
চুজ দ্য কারেক্ট স্পেলিং। এম্বারেস, এম্বারেস, এম্বারেস হচ্ছে EMBARASS, এম্বারেস, এম্বারেস। দ্য ট্রান্সলেশন অফ বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে বিনা মেঘে বজ্রপাত। বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি, এখানে হবে ওয়ান্স ডিউটি। মিল্ক ইজ এ ম্যাটেরিয়াল নাউন। প্লুরাল ফর্ম অফ বেবি, বেবি প্লুরাল ফর্ম হচ্ছে বেবিস, BABIES, ওয়াই উঠে গিয়ে IES হবে। দ্য সাইজ অফ দ্য শোজ ড্যাশ শর্ট, উত্তর হবে ইজ। দ্য সাইজ অফ দ্য শোজ ইজ শর্ট। অপোজিট ওয়ার্ড অফ লাভ, লাভ ইজ, লাভের অপোজিট ওয়ার্ড হবে হেট, ভালোবাসা, ঘৃণা। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার, ফার্নিচার একটি, এখানে এস বাই এস যুক্ত হবে না। হি ডাইড ড্যাশ ওভার ইটিং, এখানে উত্তর হবে ফ্রম। হি ডাইড ফ্রম ওভার ইটিং, কোনো কারণে মারা গেলে এখানে ডাইড ফ্রম হবে। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, এখানে উত্তর হবে সিন্স, এখানে লাস্ট ফ্রাইডে বলে দিয়েছে তার জন্য উত্তর হবে সিন্স। আর এ বার্নিং কোশ্চেন মিনস হচ্ছে অ্যান ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এ বার্নিং কোশ্চেন অ্যান ইম্পর্ট্যান্ট কোশ্চেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই উইশ আই ওয়ার ইউ, উইশ থাকলে পরে ওয়ার হয়, ফার্স্ট পার্টিসিপল। বৃত্তের যে কোনো ব্যাস বৃত্তকে যে সমান দুটি অংশে বিভক্ত করে তাদের প্রত্যেকটিকে বলা হয় অর্ধবৃত্ত। 1 কিলোমিটার কত মাইলের সমান? 0.1 হবে, এখানে প্রশ্ন হয়তো ভুল আছে। 0.62 মাইলের সমান। A = 3, B = 5 হলে A + B হোল টু দি পাওয়ার 4 এর মান কত হবে? এখানে যদি A + B এর মান বসাই দিই, যোগ করে টু দি পাওয়ার 4 দিলে উত্তর বের হয়ে যাবে। তারপর বলছে 1/0 এর মান কত? উত্তর হবে ইনফিনিটি। দুটি পূরক কোণের অনুপাত 3:7 হলে ছোট কোণটির মান কত? উত্তর হবে 27 ডিগ্রি। বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত? 2π/1, 2π/1। 10x এবং 10y এর গসাগু কত? উত্তর হবে 10। তেলের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত 4:3। পূর্বের তুলনায় মূল্য কতবার হ্রাস বা বৃদ্ধি পেয়েছে? উত্তর হবে 25% হ্রাস পেয়েছে। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে? উত্তর হবে 9 গুণ। দুইটি সংখ্যার যোগফল 5, বিয়োগফল 3 হলে গুণফল কত হবে? উত্তর হবে 4। এখানে বলছে যে এ এর কিছু মান দেওয়া আছে, বি এর কিছু মান দেওয়া আছে, এখানে নট বি দেওয়া আছে। তো এখানে উত্তর হবে হচ্ছে যেটা কমন হবে দুইটাতেই ওইটাই বসবে। তো এখানে আমাদের কমন আছে শুধু 3, আর 5, 7ও কমন নয়, 8, 9ও কমন নয়। উত্তর হবে 3 গ। 66 উত্তর হবে গ 3। 2x + 1 = 128 হলে x এর মান কত? এখানে x এর মান হবে 3। নিচের কোন সংখ্যাটি লব ও হর থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হবে? উত্তর হবে 7/9। একটি খেলনা 380 টাকায় বিক্রি করে 20 টাকা ক্ষতি হলে শতকরা কত ক্ষতি হয়েছে? উত্তর হবে 5%। 6 + 12 + 18 + 72 ধারাটির পদ সংখ্যা কত? উত্তর হবে 12।